হিউমিক অ্যাসিড কেন ভারতের সব চাষিরা একে এত পছন্দ করে? কেন এর এত চাহিদা? বিশেষ করে গরমের দিনে আপনি যাই লাগান না কেন, ধান, সয়াবিন, তিল, লঙ্কা, লাউ, বেগুন বা যে কোনো অন্য ফসলই, কেন এই হিউমিক অ্যাসিডের ডিমান্ড সব ফসলেই এত বেশি? এতে এমন আছেটা কি? এটা কি দিয়ে তৈরি? এটা মাটির মধ্যে কি কাজ করে আর এর ব্যবহারে কি ফায়দা হবে? কেউ বলে এটা রোপণের সময় দিতে হবে, আবার কেউ বলে এটা স্প্রে করতে হয়, আবার অনেকেই বলে এটা সারের সাথে মিশিয়ে দিতে হবে। তাহলে হিউমিক অ্যাসিড কিভাবে ব্যবহার করবেন এবং নরমাল হিউমিক অ্যাসিড আর এই অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কি? আজকের এই ভিডিওতে আমি আপনাকে হিউমিক অ্যাসিডের পুরো তথ্য জানাতে যাচ্ছি এবং তার সাথে জানবো এই হিউমিক অ্যাসিডের কোন রূপটি সবথেকে বেশি কার্যকর এবং তার ডোজ কত। তাই এই ভিডিওটা শেষ অবধি নিশ্চয়ই দেখবেন। নমস্কার বাংলা, কাটতেনি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এখনো ভারতের অনেক চাষি আছেন যারা হিউমিক অ্যাসিডের সম্পর্কে পুরো কথা জানেন না। আর যে চাষিরা এই হিউমিক অ্যাসিড সম্বন্ধে জানেন তারা এটাকে 100% তাদের ধানের, সবজির বা এই সময়কার অন্য ফসলে এটাকে ব্যবহার করছেন। তাহলে আসুন সবার আগে বুঝি যে এই হিউমিক অ্যাসিড কি। হিউমিক অ্যাসিড একটা প্রাকৃতিক জৈবিক পদার্থ যা লিওনার্ডাইট নামের কয়লার মতো পাথর দিয়ে তৈরি হয়। এটা দেখতে কালো রঙের হয় এবং বাজারে 5% থেকে 98% অবধি বিভিন্ন ধরনের হিউমিক অ্যাসিড পাওয়া যায়। কিন্তু যে হিউমিক অ্যাসিড চাষিরা সবথেকে বেশি পছন্দ করেন আর ওকে ব্যবহার করেন সেটা হচ্ছে 98% হিউমিক অ্যাসিড। এর সাথে সাথে বাজারে হিউমিক অ্যাসিডের আরেকটা ফর্ম পাওয়া যায় যার নাম হচ্ছে পটাশিয়াম হিউমেট। এটা র ফর্মে পাওয়া যায়। আর হ্যাঁ চাষি ভাই, এই হিউমিক অ্যাসিড অনেক রূপে পাওয়া যায়, যেরকম পাউডার হিউমিক অ্যাসিড, লিকুইড হিউমিক অ্যাসিড আর দানাদার হিউমিক অ্যাসিড। তাহলে চাষি ভাই, এই ভিডিওতে এবার আমরা কথা বলবো অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিডের কম্পোজিশন মানে উপাদান সম্পর্কে, যাতে আমরা বুঝতে পারি যে এটাতে এমন কি আছে আর এটা কিভাবে কাজ করে। সবার আগে এটাতে থাকে অ্যাক্টিভেটেড পটাশিয়াম হিউমেট 98% আর তার সাথে হিউমিক অ্যাসিড 70% আর সাথে থাকে ফুলবিক অ্যাসিড 15%। আর চাষি ভাইদের জন্য এতে সিলিকন ওয়েটিং এজেন্টও থাকে 1%। তার সাথে K2O থাকে 10% আর ক্ষুদ্র উপাদান থাকে 2%। আর যদি এটার দ্রবণীয়তা নিয়ে কথা বলি মানে সলিউবিলিটি নিয়ে কথা বলি, তাহলে এটা 99% সলিউবল। মানে চাষি ভাই এটা পুরোটাই জলে খুব ভালোভাবে মিশে যায়। তো চাষি ভাই, আপনারা মার্কেটে যত হিউমিক অ্যাসিড দেখছেন সে সবগুলো কিন্তু অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিড নয়, তাই সে সব হিউমিক অ্যাসিড জলে ঠিকভাবে মেশে না। চাষি ভাই, অনেক হিউমিক অ্যাসিডে এই ফুলবিক অ্যাসিড থাকে না আর এর সাথে সাথে এই সিলিকন ওয়েটিং এজেন্ট আর K2O থাকে না। আর এই সব উপাদানের অভাব থাকার জন্যই তেমন ভালো রেজাল্ট পাওয়া যায় না। আর হ্যাঁ, চাষিদের মধ্যে আরেকটা বড় সমস্যা হয়, যারা ড্রিপ সিস্টেমে এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করেন তাদের ড্রিপের নল জাম হয়ে যায়। কিন্তু এই সমস্যা এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডে হবে না, কারণ এটা 99% ওয়াটার সলিউবল। মানে এটা জলে পুরোটাই গুলে যায় আর কোনো অবশেষ থাকে না। এবারে প্রশ্ন হলো এই হিউমিক অ্যাসিড কবে আর কেন ব্যবহার করা উচিত? তো চাষি ভাইরা, যদি আপনারা নিজের ফসল রোপণের সময় এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার না করে থাকেন তাহলে আপনারা নিজের ফসলে প্রথম সার দেওয়ার সময় এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করতে পারেন। কারণ যখন গাছের জড় বের হতে থাকে আর গাছে নতুন শাখা আসা শুরু হয় সেই সময় এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করলে সবথেকে ভালো কাজ দেয়। এটা গাছের কোশিকাগুলোকে অ্যাক্টিভেট করে আর মাটিতে থাকা পুষ্টি উপাদানকে সলিউবল করে দেয়। আর সবচেয়ে ভালো কথা হলো, যদি আপনি এই হিউমিক অ্যাসিডকে শুরু থেকেই ব্যবহার করেন তাহলে এটা গাছের জড় বৃদ্ধি অনেক গুণ বাড়িয়ে দেয়, যার কারণে গাছ শুরু থেকেই মজবুত হয় আর পোকা, রোগ আর স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা পায়। তো চাষি ভাইরা, এবার আমরা কথা বলবো যে এই অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিড ব্যবহার করার কি কি ফায়দা আছে। তো যদি আপনি হিউমিক অ্যাসিডকে রোপণের সময় ব্যবহার করেন তাহলে এটা গাছের বীজ অঙ্কুরণ বাড়িয়ে দেয় আর মাটিকে ঝুরঝুরে করে, যাতে অঙ্কুরিত বীজের জড় গভীর অবধি যায় আর রুট পেনিট্রেশন ভালো হয় আর পরে গিয়ে গাছে বেশি করে খুশি সংখ্যা বা বেশি শাখা তৈরি হয়। সাথে সাথে এটাতে থাকা 15% ফুলবিক অ্যাসিড গাছের শোষণ ক্ষমতা বাড়ায়, যাতে গাছ মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন কি আয়রন, জিঙ্ক আর ম্যাগনেসকে ভালো করে শোষণ করতে পারে, যার ফলে গাছ হলুদ হওয়া কম হয় আর বেশি সুস্থ থাকে। আর ফুলবিক অ্যাসিড থাকার জন্য এটা গাছের এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়ায় আর হরমোনাল ব্যালেন্স ইমপ্রুভ করে, যার ফলে পরে গিয়ে গাছে ভালো ফোটাও হয় আর গাছের শাখা আর টিলাস তাড়াতাড়ি তৈরি হয়। তো চাষি ভাইরা, আমরা বুঝলাম যে হিউমিক অ্যাসিডকে শুরু থেকেই দিলে এর কত উপকার। তাই যদি আপনারা এখনো রোপাই না করে থাকেন তাহলে রোপণ করার সময় এই হিউমিক অ্যাসিডকে নিশ্চয়ই ব্যবহার করবেন। আর যদি রোপাই হয়ে গেছে তাহলে এটাকে প্রথম সারের সাথে অবশ্যই দিন। এবারে চলুন এই ভিডিওতে আগে কথা বলি যে এই অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিড আর অন্য নরমাল
হিউমিক অ্যাসিডের মধ্যে কি পার্থক্য আর কেন এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিডকে আপনারা বেছে নেবেন। চাষি ভাই, যদি দেখা যায় তাহলে সাধারণ হিউমিক অ্যাসিড শুধুমাত্র মাটির গঠনকে ইমপ্রুভ করে। এটা শুধু মাটিতে জল আর পুষ্টি ধরে রাখতে সাহায্য করে, আবার এটার প্রভাবও খুব সীমিত সময়ের জন্য থাকে। চাষি ভাই, সামান্য হিউমিক অ্যাসিড গাছের মধ্যে সরাসরি পুষ্টি পৌঁছে দিতে পারে না। আর যদি অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিডের কথা বলি, তাহলে এটা একটা প্রসেসড ফর্ম যার মধ্যে ফুলবিক অ্যাসিডকে যুক্ত করে হিউমিক অ্যাসিডকে অ্যাক্টিভেট করা হয়, যার ফলে দেওয়া সার আর পুষ্টি অপচয় হয় না, সরাসরি গাছের জড় পর্যন্ত পৌঁছায়। আর সবচেয়ে ভালো কথা হলো এটা মাটিতে থাকা পুরানো পুষ্টি উপাদানকেও আবার অ্যাক্টিভেট করে, যার ফলে সার আর উর্বরকের কাজ অনেক গুণ বেড়ে যায়। এটাতে থাকা ফুলবিক অ্যাসিড খুব সূক্ষ্ম আর পুরোটাই সলিউবল, যা গাছের গ্রোথ আর হরমোনাল অ্যাক্টিভিটিকে ডাইরেক্টলি ইমপ্রুভ করে। আর আপনাদের জন্য সবথেকে সুবিধার কথা এটা হলো যে এই অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিড অনেক কম পরিমাণেও খুব ভালো রেজাল্ট দেয়। সাথে সাথে এটা ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার ফলে উৎপাদন অনেক গুণ বেড়ে যায়। মানে সহজ ভাষায় বলতে গেলে এই সামান্য হিউমিক অ্যাসিড শুধু মাটির উপর কাজ করে, কিন্তু অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিড মাটি আর গাছ দুটোর উপরেই সমানভাবে কাজ করে। আর চাষি ভাই, এই সব কারণের জন্যই এই হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিডের ডিমান্ড মার্কেটে এত বেশি। আচ্ছা, এবার আসছি মেন কথায় যে ডোজ কত ব্যবহার করবে। তাই যদি আপনারা স্প্রে হিসাবে ব্যবহার করেন তাহলে প্রতি একর 800 গ্রাম হিসাবে ব্যবহার করতে পারেন। আর যদি সারের সাথে মিশিয়ে দেন তাহলে 1.5 থেকে 2 কেজি প্রতি একরের জন্য যথেষ্ট। আর যাদের ক্ষেতে ড্রিপ সিস্টেম আছে তারা নিজের ক্ষেতে 2 কেজি প্রতি একর ড্রিপ সিস্টেমের মাধ্যমে ব্যবহার করুন। তো চাষি ভাই, এই ছিল পুরো তথ্য। হিউমিক অ্যাসিড কি, কেন এর এত ডিমান্ড, কিভাবে তৈরি হয়, কি এর উপকার, আর সামান্য আর অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলবিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কি, আর তার ডোজ কত। তাই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওকে নিজের অন্য চাষি ভাইদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই হিউমিক অ্যাসিড সম্পর্কে সব জানকারি পেতে পারেন। আর আমাদেরকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আপনারা এই হিউমিক অ্যাসিডকে কোন ফসলের জন্য ব্যবহার করেন। আর চাষি ভাই, যদি আপনারা এই অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিড কি অর্ডার করতে চান, ডেসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া আছে, আপনারা ওখান থেকে অর্ডার করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।